الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال عليه الصلاة والسلام. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া ও মেহরবানি রব্বুল আলমিনে আমরারে আজকে হাফতাওয়ারি ঈদর দিন মসজিদের মধ্যে আইয়া জুমআর নামাজ আদায় করবার লাগি এবার তৌফিক দান করছেন। আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান کرام, গত শুক্রবারে জুমআর দিনপুর কিছু ফজিলত পেশ করলাম। জুমআর দিনপুর বহুত ফজিলত আছে। এর থেকে একটা ফজিলত দুরুদ শরীফ পড়ারও ফজিলত আইছে। দুরুদ শরীফ জুমআর দিনকু পড়লেও তো বহুত ফজিলত আছে, জুমআর দিনকুর বারা অন্য দিনও পড়লেও দুরুদ শরীফর বহুত ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ তাআলা নবীর উপরে রহমত পাঠায়, ফরিস্তা হলে নবীর উপরে দুরুদ পড়েন, দুরুদ পাঠায়। এর বাদে ফরমাইতরা যে ও ইমানদার হল, তুমি কেন নবীর উপরে বেশি বেশি করিয়া দুরুদ ও সালাম পাঠাও, দুরুদ ও সালাম বেশি বেশি করে নবীর উপরে পাঠাইবার লাগিন আল্লাহ হুকুম করছে। মাহতারাম দুস্থ বুজুর্গ, যদি আমরা নবীজির উপরে দুরুদ পড়ি তে কিতা ফায়দা হইব? কইতরা আরেক হাদিস শরীফের মধ্যে আইছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, যদি কোনো মানুষে আল্লাহর নবীর উপরে একবার যদি দুরুদ শরীফ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের উপরে 10টা রহমত নাজিল করেন, আর এই মানুষের 10টা গুনাহরে মাফ করিয়া দেন, আর জান্নাতের মধ্যে 10টা দরজাতরে বুলন্দ করিয়া দেন। আর আমরা দুরুদ শরীফ পড়ি, এই দুরুদ নবীজির রওজার মধ্যে নিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে রওজায়ে আতহরের মধ্যে একজন ফরিস্তা আল্লাহ রাব্বুল আলামিনে নির্দিষ্ট করে রাখছেন। এই ফরিস্তার ডিউটি আর কাম হয়ে থাকলো গিয়া শুধুমাত্র আল্লাহর নবীর রওজার মধ্যে যে মানুষে দুরুদ শরীফ পড়িব, পৃথিবীর যে কোনো জায়গা থেকে দুরুদ পড়িল, এই দুরুদরে নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া। আর এই ফরিস্তারে আল্লাহ রাব্বুল আলামিনে অতটুক পাওয়ার, অত শক্তি, অতটুক সলাহিয়ত দিয়া রাখছেন যে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে, পৃথিবীর যত মানুষ আছেন, যত মানুষে দুরুদ শরীফ পড়িবা, প্রত্যেক মানুষের মাত কথা শুনবার তাদের তৌফিক দান করছেন। আর সমস্ত মানুষের নাম, তার বাপ দাদার নাম সব ইয়াদ রাখবার সলাহিয়ত দান করছেন। আল্লাহর নবী ফরমায়, যে সময় কোনো মানুষে কোনো দুরুদ শরীফ আল্লাহর নবীর উপরে দুরুদ পড়ে, তে ফরিস্তার লগে লগে আল্লাহর নবীর রওজাত আল্লাহর নবীর কাছে পৌঁছে দেন, ইয়া মুহাম্মদ সাল্লা ফুলান ইবনে ফুলান আলাইকা, যে ও নবীজি তোমার উপরে অমুকর ছেলে অমুকে নাম ধরিয়া পরে আল্লাহর নবীর কাছে এই দুরুদ পৌঁছে দেন, অমুক ছেলে অমুকর ছেলে অমুকে তোমার কাছে দুরুদ পাঠাইছে। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ তাআলার কিছু ফরিস্তা হল নির্দিষ্ট আছেন, মালাইকা সাইয়াহিন এরা হল, এই ফরিস্তা হলে দুনিয়ার জমিনের মধ্যে চক্কর লাগাইন, গস্ত লাগাইন। আর যে সময় কোনো মানুষের পায় যে মানুষের দুরুদ শরীফ পড়িছেন, এই দুরুদ আল্লাহর নবীর রওজার মধ্যে পৌঁছে দেন। এই ফরিস্তা হল কাম হয়ে থাকলো গিয়া এরা জিকিরের মজলিসে তালাশ করেন। আর যে সময় জিকিরের মজলিসের মধ্যে আল্লাহর নবীর উপরে কেউ দুরুদ পাঠ করেন, এই দুরুদ আল্লাহর নবীর রওজার মধ্যে যে ফরিস্তা আছেন, এই ফরিস্তায় তো গুনেন, এই ফরিস্তায় লগে লগে পৌঁছায়। আর লগে দিয়ে যারা ফরিস্তা জমিনের মধ্যে চলাফেরা করেন, এই ফরিস্তা হলেও এই দুরুদরে নিয়ে আল্লাহর নবীর রওজার মধ্যে পৌঁছে দেন। আর তারা পৌঁছে দেওয়াটারে নিজের উপরে ফখর ও গৌরব মনে করে। আর যারা মানছে আল্লাহর নবীর রওজার দ্বারো গিয়া, কবর শরীফের দ্বারো গিয়া দুরুদ শরীফ পড়য়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে এই দুরুদরে শুনেন। ফরিস্তা মাঝখানোর ফরিস্তায় পৌঁছাইন লাগে না, আল্লাহর নবী নিজে শুনেন।
আল্লাহ তাআলা নবী হলর জিসিম রে জমিনের লাগিন মাটির লাগিন হারাম করে দিয়েছে। জমিনে আল্লাহর নবী হলর জিসিম রে খায় না। নবী হল কবরের মধ্যে জ্বালা থুয়া হয়েছিল ওয়ালাও আসল নবী হলে নিজে হুনেন যে সময় রোজা শরীফের দ্বারকে কেউ দুরুদ ও সালাম পড়বে। আজকেও থাকলো কি শুক্রবার জুমার দিন দুরুদ শরীফ পড়িলে কিতাব ফজিলত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস শরীফ, বড় লম্বা হাদিস শরীফ, এই হাদিস শরীফের খুলাসা হইল গিয়া যে কিয়ামতের দিন আল্লাহর নবীর সবচেয়ে নিকট ও ব্যক্তি হইবা যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর নবীর উপরে দুরুদ শরীফ পড়িছেন। আর হইতরা যে মানুষের শুক্রবার কোর দিন জুমার দিন 100 বার আল্লাহর নবীর উপরে দুরুদ শরীফ পড়িবা, এই মানুষের 100টা হাজত 100টা জরুরত রে আল্লাহ রাব্বুল আলামিনে পুরা করিয়া দেয়। এর থেকে 30টা জরুরত রে আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার মধ্যে পুরা করিয়া দেন, আর 70টা জরুরত রে আখিরাতুল লাগিন রাকিয়াতুন আখিরাতুর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে পুরা করিয়া দেন। আর এই দুরুদ শরীফ হাদিয়া হিসাবে যারা কেউ করে হাদিয়া পাঠাইলে পেশ করা হইয়া দেওয়া হয়, ওলা ফরিস্তা হলে এই ব্যক্তির নাম লইয়া এই ব্যক্তির বাপর নাম লইয়া আল্লাহর নবীর কাছে নিয়ে পৌঁছিয়ে দেন। আরেক হাদিস শরীফের মধ্যে আইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে জুমার দিন যদি কোনো মানুষে 100 বার যদি দুরূদ শরীফ পড়ে, এই মানুষের চেহারা কিয়ামতের দিন এই মানুষের চেহারা নূরে খালি চমকিতে থাকবো, এমন চমকিব যে তার চেহারা দেখিয়া অন্য মানুষ আচরিত তাআজ্জুব করব যে এই মানুষের কিতা আমল আসলো, যে আমলের কারণে এই মানুষের চেহারা আজকে নূরে অত উজ্জ্বল হয়ে রয়েছে। মেরে মাহতারাম দুস্থ বুজুর্গ, আর কিছু দুরূদ শরীফ আছে একবারে ছোট ছোট দুরূদ শরীফ। একটা দুরূদ শরীফ আছে, যদি এই দুরূদ শরীফ কোনো মানুষে শুক্রবার পুর দিন আসরের নামাজের বাদে যদি পড়ে 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দেন, আর তানোর নামায়ে আমালের মধ্যে 80 বছরের নফল ইবাদতের সওয়াব লিখিয়া দেন। একবারে শর্টকাট দুরূদ শরীফ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। এই দুরূদ শরীফ যদি কোনো মানুষে শুক্রবার কোর দিন আসরের নামাজ পড়িয়া জায়গার মধ্যে বসিয়া কেউর লগে কথাবার্তা না করবার আগে আগে যদি 80 বার যদি পড়েন 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দেন, আর 80 বছরের নফল ইবাদতের সওয়াব নামায়ে আমলের মধ্যে লিখিয়া দেন। কত ফজিলত আছে। আর একটা দুরূদ শরীফ ওলা কুটিমুটি দুরূদ শরীফ, বড় ফজিলতের দুরূদ শরীফ, যে যদি কোনো মানুষ একবার যদি দুরূদ শরীফ যদি পড়ে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে 70 জন ফেরেশতায় 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে লিখতে হেরান লেগে যাইবে গিয়া। এই দুরূদ শরীফটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ যদি একবার যদি পড়ে, তো একবার পড়ার কারণে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকবা। অত ফজিলত আছে দুরূদ শরীফের। আর জুমার দিন দুরূদ শরীফ পড়লে আরো কত বেশি ফজিলত আছে। যারা জুমার দিন করে ফজিলত আছে, ওলা জুমার দিন কোন মাঝে আযাবও আছে। জুমার দিন যদি কেউ জুমার নামাজ আলসি করিয়া সুস্তি করিয়া খাস খাওয়ার মাঝে থাকিয়া যদি কেউ যদি জুমার নামাজ যদি ছাড়ি দেয়, ওটা যদি কোনো মানুষে 3 জুমার নামাজ যদি ছাড়ে আলসি করিয়া গফলতের মধ্যে পড়িয়া খাম খাজুর মাঝে থাকিয়া যদি কেউ 3 জুমার নামাজ যদি ছাড়ে, তো এর দিলের মধ্যে মুহর পড়ে যায়, আল্লাহ এর কলবের মধ্যে মুহর মারিয়া দিলে। আর আরেক হাদিস শরীফের মাঝে আইছে এইরকম মানুষের নাম আল্লাহ তাআলা দরবারও মুনাফিকর লিস্টের মাঝে এর নাম রে তুলিয়া দেওয়া হয়, যে এরা মুনাফিক বলে ঘোষণা করা হয়। এদিকে আমরা ছোট ছোট খামর লাগিন সপ্তাহের মাঝে একদিন জুমার নামাজও আমরা আইনা, মাসের মাঝেও আইনা, ইলা বহুত মানুষ আছেন বছরের মাঝেও আইনা আমরা। গতিকে আমরা খাস করে জুমার নামাজের মাঝেও আইতাম আর ওয়াক্তিয়া নামাজের মাঝেও আইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।